হ্যালো গাইস, ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে। আজকের হলো দীপ্তেশের জন্মদিন, ওই জন্য ভাবলাম যে সকাল থেকে কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। ওই জন্য প্রথমে আমরা সকালবেলায় উঠে স্নান টান করে আমরা চলে এসেছি রাজপুর বিপত্তারিণী মায়ের কাছে পুজো দেবো বলে। ওখানে আমরা ফুল মিষ্টি কিনে নিয়েছি, আর মায়ের পুজো ছিল মঙ্গলবার, ওই জন্য এখন থেকে প্যান্ডেল শুরু হচ্ছে। আর দেখতে দেখতে তো আর দুদিন বাকি মায়ের পুজো। এখানে মায়ের কাছে আসা মানে আমার খুব ভালো লাগে, এতটা ভালো লাগে মায়ের কাছে এসে বসে থাকতে। কোনো কষ্টই বলে আর কিছু থাকে না, মায়ের চোখের দিকে তাকালে সব দুঃখ কষ্ট চলে যায়। এখানে আমরা পুজো টুজো দিলাম, দেওয়ার পরে নিচে এসেছি, নিচে এসে আমরা গাড়িটা পুজো দিয়ে নিলাম। আর আমাদের সাথে অভিজিৎ, প্রীতম আর দীপ্তেশ আর আমি এসেছি, 4জন মতো। এবার আমরা পুজো টুজো দিয়ে এবার বাড়ির দিকে যাচ্ছি, অনেকটা বেলা হয়ে গেছে, বাড়িতে যাওয়া যাক। এবার যাওয়ার পথে খুব খিদে পেয়েছিল, ওই জন্য আমরা গঙ্গার পাড়ে এসে আমি, অভিজিৎ, প্রীতম আর দীপ্তেশ সেখানে কচুরি আর আলুর তরকারি খেয়ে নিয়েছি। তার মধ্যে ঝুমঝুম করে বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। অনেকক্ষণ ওয়েট করার পরে তারপর আর দাঁড়াতে পারিনি, কারণ বৃষ্টিতে ভিজতে ভিজতেই বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে এসে কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি। তারপরে এসে এখানে ওকে খাওয়ার জন্যে সব কিছু সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে, এগুলো সব মাই রান্না করেছে। তারপরে এখানে বাবা ওকে আশীর্বাদ করে দিচ্ছে, দেওয়ার পরে মা ওকে টাকাটা দিচ্ছে, সেটা আমার চোখ ছিল টাকাটা নেওয়ার। তারপরে ও এখানে খাওয়ার জন্য বসে গেছে, আর আমার ভাইও এসেছিলো। তারপরে আমরা এখানেও সবাই মিলে এবার খেতে বসবো। আর ছোট্ট করে তোমাদের সাথে সকাল থেকে দুপুর পর্যন্ত যেটুকু ব্লগ সেটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি। সন্ধ্যাবেলায় আরও একটু ছোট্ট করে ব্লগটা শেয়ার করব, কারণ একটা কেক কাটবো, ওই জন্য। তো ভালো থাকবে, টাটা।